ম্যাচ নম্বর করি 2025 আইপিএল এর মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। হ্যাঁ, আমরা আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখতে চলেছি আজকে, মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এই ম্যাচটাই আমাদের সকলের নজর থাকবে। কেন? কারণ একদিকে হার্দিক পান্ডিয়া এবং অপরদিকে বিরাট কোহলি, এবং বিরাট কোহলির টিমে কে রয়েছে? কেকেআর এর এক্স প্লেয়ার ফিল সল্ট, এবং অপরদিকে তিলক বর্মা রয়েছে ইয়ং জেনারেশন, মানে ইয়ং জেনারেশন গোল্ড। আইপিএল যেদিন শুরু হয়েছিল সেদিন অনুষ্ঠানের দিন বিরাট কোহলি বলেছিল ইয়ং জেনারেশন গোল্ড, এবং সেই ইয়ং জেনারেশন গোল্ড ফিল সল্ট রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের হয়ে রয়েছে, এবং অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রয়েছে তিলক বর্মা। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের মাঠেই এই ম্যাচটা হতে চলেছে, এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের এই ম্যাচটার দিকে কেন নজর দেবে? কারণ এখনো পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তারা 3টে ম্যাচ খেলে দুটো জয় তুলে নিয়েছে, মাত্র একটি ম্যাচে হেরেছে। এবং অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স তারা একটা ম্যাচে জিতেছে, যতদূর আমার মনে পড়ছে, যদি ভুল বলে থাকি তোমরা কালেকশন করে দিও কমেন্ট বক্সে। একটা ম্যাচে জিতেছে, এবং এই ম্যাচটা জেতার জন্য তারা মরিয়া হয়ে থাকবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। তাই আমরা অপরদিকে রোহিত শর্মাও রয়েছে, সেই রোহিত শর্মার একটা ব্যাটিং দেখতে পাবো না, অপরদিকে বিরাট কোহলির সেই আমরা আরো একবার বলা যায় কিং কোহলির কিং ব্যাটিংটা কি দেখতে পাবো মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। কারণ যেরকম শুরুটা করছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের দুই ওপেনার কিং কোহলি এবং অপরদিকে ফিল সল্ট, সেই জায়গাটাকে যেহেতু মুম্বাইয়ের মাঠে খেলা, আমরা হাই স্কোরিং ম্যাচ আজকে একটা দেখতেই পারি। যদি ফিল সল্ট শেষ পর্যন্ত টিকে তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণ রান আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দেখতে পাবো ফার্স্ট ব্যাট পেলে। এবং সেক্ষেত্রে যদি মুম্বাই ইন্ডিয়ান্স ফার্স্ট ব্যাট পাই, সেক্ষেত্রে রোহিত শর্মা ব্যাট তো সেরকম ভাবে চলছে না, কিন্তু অপরদিকে বাকি যে ব্যাটারগুলো রয়েছে তিলক বর্মা, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, তারা যদি করতে পারে এই মাঠে রান রয়েছে। কারণ এর আগে কেকেআর এর বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স ভালো খেলার চেয়েও কেকেআর ভালো ব্যাটিং করতে পারেনি, সেই কারণে রান হয়নি, এবং সেই কারণে 116তেই অল আউট হয়ে গেছিল, 117 টার্গেট দিয়েছিল, এবং মুম্বাই খুব ইজিভাবে জিতে গেছিল। এবং এই রানটাই যদি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর 180 থেকে 190 করতে পারে, মোটামুটি এখন বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর যে বোলিং লাইন আপ রয়েছে সেই জায়গাটিকে মুম্বাই ইন্ডিয়ান্সকে আটকে ফেলতে পারবে। এবং একই সঙ্গে যদি মুম্বাই ইন্ডিয়ান্সও এই মাঠে 180 থেকে 190 করে, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকেও মুম্বাই ইন্ডিয়ান্স আটকেই রাখার ক্ষমতাটা রাখে, এবং মুম্বাই ইন্ডিয়ান্সেরও সেই বোলিং রয়েছে। জাসপ্রীত বুমরা না খেললেও মেন ইম্পর্টেন্ট কয়েকটা বলার রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য, যথেষ্ট বিরাট কোহলি বা ফিল সল্টের মতো ব্যাটারদেরকে আটকানোর জন্য। এবং সেই জায়গাটিকে আমাদের নজর থাকবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের এই ম্যাচটাই কে জেতে, অবশ্যই সেদিকে আমরা ভীষণভাবে নজর রাখবো।